হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবার প্রথম আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয়, আমার সেই চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। রানাঘাট নিস্তারিণী কালী মন্দির। বহু বছরের পুরনো এই কালী মন্দির, ১৭৫ বছরের উপরে এই কালী মন্দির, নিস্তারিণী কালী মন্দির। এই দক্ষিণেশ্বর ভবতারিণী যে আদলে মন্দির, সেই মন্দির আমি আজকে আপনাদেরকে দেখাবো। চুন্নি নদীর ঠিক কাছাকাছি রয়েছে এই নিস্তারিণী কালী মন্দির। আমি সেই ভিডিওটা আপনাদের পুরো করে দেখাচ্ছি, আপনারা পুরোটা দেখুন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি এই রানাঘাট নিস্তারিণী কালী মন্দিরে আসেন, আপনারা কিভাবে আসবেন, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা, এই সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি রানাঘাটে নিস্তারিণী কালী মন্দিরে আসেন, তবে শিয়ালদার দিক থেকে যদি আসেন, তাহলে শিয়ালদা থেকে অনেকগুলো গাড়ি আছে, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল ও রানাঘাট লোকাল। এই সমস্ত ট্রেন ধরে সোজা চলে আসতে পারবেন রানাঘাটে। রানাঘাটে আসার পর আপনারা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো গাড়ি। সেই টোটোকে বললে ১০ টাকা ভাড়া নেবে, নিস্তারিণী কালী মন্দির আপনাকে নামিয়ে দেবে। আমি পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন। আপনারা দেখছেন নিস্তারিণী কালী মন্দির, রানাঘাট। আগে এই মন্দিরের হাঁড়িকাঠে বলি হতো, এখন আর হয় না। সামনেই রয়েছে ধূপকাঠি, মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে, আপনারা দিতে পারেন। এই মন্দিরের প্রবেশ করার আগেই দেখুন সিঁড়ির সামনেই রয়েছে দুখানা দুপাশে সিংহর মূর্তি। রানাঘাটে এই মন্দিরটি ১৮৩৫ সালে নির্মিত হয়েছিল। চুন্নি নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের দুপাশে রয়েছে দুটো শিবের মন্দির, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন।
রানী রাসমণি চূর্ণী নদী দিয়ে নৌকো নিয়ে যাওয়ার সময় তিনি এই নিস্তারিণী মন্দিরটি দেখতে পেয়েছিলেন। তখন তিনি এই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির তৈরির তিনি পরিকল্পনা করেছিলেন তার গঠনশৈলী দেখেই। আর মথুরবাবু তিনি নিস্তারিণী কালী মন্দিরের দেখেই তিনি ভবতারিণী মন্দিরের নকশা তিনি তৈরি করেছিলেন। রানাঘাটের নিস্তারিণী কালী মন্দির খুবই জাগ্রত ঠাকুর। এখানে বহু মানুষ আসেন এই রানাঘাটের নিস্তারিণী কালী মন্দির দর্শন করার জন্য। চূর্ণী নদীর তীরেই অবস্থিত এই নিস্তারিণী কালী মন্দির। বহু পুরনো, অতি প্রাচীন এক মন্দির নিস্তারিণী কালী মন্দির, যে মন্দিরের আদলে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির তৈরি হয়েছিল। এই হচ্ছে সেই চূর্ণী নদী, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এই নদী দিয়েই রানী রাসমণি মথুরবাবু নৌকো নিয়ে যাচ্ছিলেন। তিনি তখন এই নিস্তারিণী কালী মন্দির দেখতে পান। প্রতিদিন এই নিস্তারিণী কালী মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে 9টা থেকে 11টা, আর সন্ধ্যা আরতি হয় প্রতিদিনই 7টার সময়। আর 13ই এপ্রিল সোমবার পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর বিকেল 5টা থেকে রাত 8টা। আপনারা পুজো দিতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।